যেমন ধরেন এখানে ফার্স্ট নেম লাস্ট নেম আছে, আপনি আপনার নাম লিখবেন আর কি, প্রিয়াঙ্কা ধর নাম, ফার্স্ট নেম লাস্ট নেম যা লেখা লিখবেন। ঠিক আছে, তারপরে আপনি একবারে এই সব টাইপিংটা আগে করে নেবেন। অ্যাড্রেস আপনি এইটুক দিলেন যে পাঠানটুলি নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ যাই হোক। তারপরে আপনি জাস্ট অল্প একটু লিঙ্কডইন, ইমেল দরকার নাই, এগুলা এই ইমেল এগুলা দরকার নাই, এগুলা কষ্ট করে ওই কি জানি দেওয়া একটা বুটুলি দিয়ে দিছি, দেন যা দিতে পারেন। এটা একটা শেপ এখানে দিতেও পারেন চাইলে, আর না দিলেও সমস্যা নেই। আপনি নর্মালি এখানে সিম্বল আছে একটা, এই যে আপনার এখানে ডটের একটা সিম্বল আছে, এই যে যেটা, এগুলো দিয়ে দিবেন তাইলেই হবে। ইমেল, তারপরে কি বলছে লিঙ্কডইন প্রোফাইল, এগুলো আপনার মানে নতুন করে লেখা দরকার নেই। ঠিক আছে, এগুলো তো সবার থাকেও না। টুইটার এগুলো লিখে দেন, জাস্ট ইমেলটা মানে অ্যাড্রেসটা আর নামটা আপনি নিজেরটা নিজে লিখবেন। ব্লগ অনেকে এরকমই লিখে দেয়, এগুলো আমরা অ্যাকসেপ্ট করি, কারণ ওই যে ইয়ের কারণে। তারপরে হচ্ছে পোর্টফোলিও, এত ঠিক আছে। আচ্ছা দিলেন, এরপর একটা ছবি আছে না, ছবি ইনসার্ট ছবি দিলেন, পিকচার দিস ডিভাইস, যে কোনো একটা পিকচার দিলেন। সেই পিকচারকে আমরা কি করি সাধারণত গোল করে নিয়ে আসি, তাই না? এর তো কিছু নাই, এর নিলাম, তারপরে এর গোল করে দিলাম। একটা নিত স্যার, আতাব স্যার। জি স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখন দেখেন তো আমরা এটারে সরি হ্যাঁ এটাকে সরাবো, বিভিন্ন জায়গায় সরাবো। কেমনে সরাবো বলেন তো? এই যে সব হা হয়ে গেছে, চিন্তা করতেছে যে ম্যামের কি ফোন আসলো, কি হইলো। ঠিক আছে, আচ্ছা বলবো আপনাদেরকে, বলবো ঠিক আছে, কোনো এক সময় বলবো, এখন না। আমি আপনাদেরকে সব সময় একটা কথা বলি না, দেখেন এইটাকে এখন আমার কি করতে হবে, আমাকে যে কি জানি বলে, আমরা যে র্যাপ টেক্সট করাইতে হবে। হ্যাঁ, র্যাপ টেক্সট তো এখানেও থাকার কথা না, ইনেবল হওয়ার কথা না, র্যাপ টেক্সট হচ্ছে না কেন? হ্যাঁ, ডিসেবল হয়ে গেছে কেন? আচ্ছা দাঁড়ান, এটা মনে হয় একটা ইয়ার ভিতরে নিচে দেখে এরকম হচ্ছে, আগে এটা নিয়ে নিই, এইবার হয়েছে। হ্যাঁ, ওটা দেখছেন, ওটা ভিতরে নিয়ে নিছি। আচ্ছা, এটা হচ্ছে কি থ্রোতে গিয়ে এরপর পিকচার এসেছে নো শ্যাডো, তাই না? ওকে,
তাই এটা এখানে নিয়ে আসলাম। এবার এটাকে আমি সাইজ দিব। কি সাইজ আছে? 2x2 যেটাই থাকুক, হ্যাঁ, জাস্ট মেক শিওর লক অ্যাসপেক্ট রেশিও উঠে নিতে হবে, এটা কিন্তু মাস্ট করবেন। আর আপনারা ভালো করে করেন, হ্যাঁ। আমি যদি চলে যাই এখান থেকে, আপনাদের মধ্যে স্যার আমাকে বলছিল, প্রিন্সিপাল স্যার, কাউকে রেফার করতে, ঠিক আছে? তো আমার কোনো ভালো স্টুডেন্টকে আমি রেফার করে দিয়ে যাবো, যাতে সে ভালো মতো ক্লাস নিতে পারে, ঠিক আছে? হ্যাঁ, তো আমরা এখানে এটা দিলাম। এটা একটু বেশি বড় লাগতেছে না? আচ্ছা, হ্যাঁ বলেন, কি কি 1.2? না, এই 2 সে ভুল আছে, সমস্যা নেই, বলেন। না না, ওই ঠিকই বলতেছে, কারণ 2 তো অনেক বেশি লাগতেছে। এইবার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক আছে, লিখে রাখেন, যারা লিখতেছেন, যারা প্র্যাকটিস করতেছেন। হ্যাঁ, আচ্ছা, তারপরে এইটা দিলাম। এরপরে আমি চাইলে কি করতে পারি, ওই যে শেপ যেটা দিছিলাম, এটা রাখলাম, ঠিক আছে? আচ্ছা, তো ফার্স্ট নেম কি লিখবো? আপনার নাম লিখবেন। কোথায় কোথায় আপনার ইনফরমেশন দিতে হবে এটা খেয়াল করেন। ফার্স্ট নেম, অ্যাড্রেস। অ্যাড্রেস হচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনারা যে পাঠানটুলি বা কাছাকাছি কোনো, নারায়ণগঞ্জই দেন না, সমস্যা কি? পাঠানটুলি, নারায়ণগঞ্জ। আচ্ছা, এখন এটাকে যদি আমরা ইয়ে করতে চাই, এটাকে যদি সামনে আনতে চাই, তাহলে কি করতে পারবো? ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড আছে না, ওগুলো দিয়ে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ডে নিয়ে আসলেন। পারবো না? এটা ইজি, হ্যাঁ, এগুলো তো খুব বেশি সময় নষ্ট করবেন না। ইমেল, জাস্ট ইমেল লিখে নেবেন, বাস, নর্মাল। হ্যাঁ হ্যাঁ, এটা তো দিবে। আচ্ছা, ইমেলের পরে এখানে আপনি ওই যে ডট দিলেন, এটা করতে বেশি সময় লাগবে না। দেখেন না, আমারটা দেখেন, দেখেন যে আমি কত তাড়াতাড়ি করি, কত সুইফটলি তাড়াতাড়ি করি, এটা একটু দেখেন। ইমেল, লিঙ্কডইন, প্রোফাইল, টুইটার, এই যেটারে কপি করে নেবেন। ব্লগ পোর্টফোলিও, ওকে। এখানে তো আর কিছু নাই। এরপর বলছে যে টু রিপ্লেস, তাই না? একটা কিছু বলছে যে আমাকে এখানে কিছু একটা লিখতে হবে, ঠিক আছে? এটাতে জাস্ট এইটুকু লিখবেন, ক্যারিয়ার অবজেক্টিভ কি হতে পারে, একটা জিনিসের ক্যারিয়ার অবজেক্টিভ কি হতে পারে আমাকে একটু বলেন। যেমন লেখছে, ধরেন ধরেন সাইফুল, যে আই এম আ বিজনেস, সাইফুল না তো, কিছু সাইফুল না, হ্যাঁ, আই এম আ বিজনেসম্যান, ঠিক আছে? প্রফিশিয়েন্ট ইন, এরকম লিখলেন আর কি, প্রফিশিয়েন্ট ইন, এটা তো বানান কি করলাম, এটা প্রফিশিয়েন্ট ইন কম্পিউটার, মাইক্রোসফট বা কম্পিউটার অপারেশন, এরকম লিখলেন আর কি, অপারেশন অ্যান্ড ওয়েব ব্রাউজিং, বাস এরকম একটা কিছু লিখে দিলেন। তারপর লিখলেন যে আই এম সিকিং ফর বেটার অপরচুনিটি, জাস্ট একটু, ঠিক আছে? বেটার অপরচুনিটি, বেটার ক্যারিয়ার পাথ, এভাবে লিখতে পারেন। এরকম লিখে দিবেন। আর যদি, তাহলে কি এটার কপি পেস্ট কি হতে পারে, আপনিও এটা লিখলেন, আপনি এখানে বিজনেসম্যানের জায়গায় কি লিখবেন, আই এম আ স্টুডেন্ট প্রফিশিয়েন্ট ইন কম্পিউটার অপারেশন অ্যান্ড ওয়েব ব্রাউজিং, ঠিক আছে?
আচ্ছা দিলেন, লেখার পরে নেক্সট ক্লিক করার জন্য এই যে আপনার এখানে কি করে আমরা যে সাধারণত যে টেক্সট বক্স দিয়ে নিয়ে করলে একটা বড় সমস্যা কি জানেন, এটা হচ্ছে যে এখানে কার্সরটা আনা খুবই ডিফিকাল্ট হয়। আগে লিখে যদি আনতে পারেন তাহলে হচ্ছে সবচেয়ে বেটার হয়। আচ্ছা এরপর দেখেন ডেট ফ্রম টু এরকম লিখছে তাই না, দেখেন আমি কিন্তু একবার লিখব ডেটস ফ্রম টু লিখে ফেললাম, ঠিক আছে। দিলাম জব টাইটেল কোম্পানি, জব টাইটেল কি হতে পারে, জব টাইটেল হতে পারে আপনি ওর ক্ষেত্রে যদি মানে ধরেন ওটাই চিন্তা করতেছে, হ্যাঁ তাহলে আপনি বলছিলাম যে কি গ্রাফিক্স ডিজাইনার বা আপনি কম্পিউটার অপারেটরই লেখেন না, সমস্যা কি। যদিও মানে একটু মানে লাগে আর কি, তারপরেও লেখেন আর কি। আচ্ছা ডেসক্রাইব কি করছেন যে আমি ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ করবে, আই হ্যাভ ডিড বা এরকম কিছু একটা লিখতে পারেন, আই হ্যাভ ডিড তো হয় না, আই হ্যাভ ডিড হয় না, আই হ্যাভ বিন হ্যাঁ ওয়ার্কিং, এটা খুবই বাজে, ওয়ার্কিং ফর হ্যাঁ কম্পিউটার মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো পড়ে দেখে না বুঝছেন, খালি দেখে যে আপনি পাওয়ার পিওএনটি পয়েন্ট I have been working for Microsoft Word, Excel, PowerPoint at least 3 years. 3 years. এখানে একটা ভুল লিখছি, কি লিখছি, এটা সাবজেক্ট মানে ইয়ে আছে, গ্রামাটিক্যাল মিস্টেক আছে। I have been working হ্যাঁ ফরের পর সময় ওয়ার্কিং with Microsoft Word, Excel, PowerPoint for 3 at least 3 years, হ্যাঁ at হয় না, for at least 3 years হলো। এবার আপনি কি করবেন, এইটুক লেখার পরে দেখেন পরেরটাই কিন্তু কি কপি, সেম জিনিসই কিন্তু কপি পেস্ট হবে। ডেট দিলেন, ডেট তো বলছে ফর্ম, আপনি দিয়ে দিলেন যে আমি ধরেন কারেন্ট দিলেন যে আমি 2022 থেকে প্রেজেন্ট, ওটা দেখেন কি করতেছে দেখছেন, কোনো খবর আছে, এগুলো পাস করবে না, একটাও পাস করবে না, আমি বলে দিতে পারি কারা পাস করবে না। প্রেজেন্ট দিলেন, এবার আপনি এবার এখানে ইয়া দেন, কি লিখছে, বোলম্যান ওল্ড স্টাইল তাই না, বুকম্যান ওল্ড স্টাইল দিয়ে দিলেন। পারলে সবাইই দেন একসাথে, সবাই তো বুকম্যান ওল্ড স্টাইল নাকি, শুধু টাইটেল, না না সবাই বুকম্যান ওল্ড স্টাইল। এই যে এই বিষয়টা খেয়াল রাখবেন যে কে বুকম্যান ওল্ড স্টাইল কি সবাই কিনা, তাহলে একবারে সবাইকে চুজ করে দেন, দেওয়ার পরে এটাকে কত দিবেন 34। অনেক সময় কিন্তু এটাও বলে বুঝছেন যে লাস্ট নেমটা রেড কালার হবে, মনে রাখেন লাস্ট নেমটা রেড কালার হবে, তাহলে আপনাকে এটাকে রেড কালার দিয়ে দিবেন, ঠিক আছে। বা এমন একটা কালার দিল, 8 GB ভ্যালু দিলে লিখতে পারবেন না, মোর কালারসে গিয়ে কাস্টমে গিয়ে ওকে পাঠানটুলি নারায়ণগঞ্জ দিলেন। তারপরে সাবটাইটেল কি, এগুলোকে সাবটাইটেল ধরবেন, বুকম্যান দেওয়াই আছে 20 হ্যাঁ হ্যাঁ। তারপরে আদার টেক্সট 10, এই যে এটা হলো আদার টেক্সট 10, বুকম্যান ওল্ড স্টাইল 10, দেখেন আমি কত তাড়াতাড়ি করতেছি। এরপরে এটাতেও কি বুকম্যান ওল্ড স্টাইল দিয়ে দিলাম। এবার ফন্ট দিব, প্রথমে আমার বলে দিছে যে জব টাইটেল এবং হেডিং বলছে 14 আর আদার টেক্সট বলছে 10, তার মানে আমার এখানে হেডিং কিছু আছে নাই, এখানে কোনো হেডিং নাই, আমার হেডিং গিয়ে আবার সেই অন্য জায়গায় আছে, তো আমি আর এখানে কিছু ধরবো না, এটাকে বুকম্যান। কিন্তু কোথাও বলে দেয় যে জব টাইটেল এবং ডিগ্রি টাইটেল, জব টাইটেল এবং ডিগ্রি টাইটেল কি হতে হয় আপনার
আরেকটা ফন্ট সাইজ বলে দেয়, 14-12 মধ্যে 13 দিয়ে দেয়। আর কম্পিউটার অপারেটর কোথায় আছেন, ধরেন বললেন যে আমি আসি NGTSC, কিছু না পারে এটাই দিয়ে দেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। মানে নারায়ণগঞ্জ গভর্নমেন্ট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, অথবা আপনি দিয়ে দিলেন ক্রিয়েটিভ আইটি, আপনি দিয়ে দিলেন অন্য কোথাও এক জায়গায়, ইউরোপিয়ান আইটি, কত আইটি মাইটি আছে, ওরকম একটা আইটি মাইটি দিয়ে দিলেন, বা আপনি চোখে যাওয়ার পথে যা যা আইটি পড়ে ওর মধ্যে একটা আইটি দিয়ে দিলেন। এরপরে যদি বলে, এটা দেখেন এই যে ইয়েটা কোম্পানিটা একটু বোল্ড দিয়ে দিলাম, একটু বোল্ড আছে, হ্যাঁ। এরপর এটাকে কপি করব। কেন আমি এতক্ষণ ধরে ফন্টটা দিলাম, তার পিছনে বড় কারণ হচ্ছে কি, যাতে সেম ফন্টটা সে পায়, ঠিক আছে। এখন আমি এখানে খালি টাইম চেঞ্জ করবো, ওটা 2022 দিছি, এটা আমি দিয়ে দিলাম যে 2020 সাল থেকে 2022 সাল পর্যন্ত, বা 2021 সাল পর্যন্ত আমি কাজ করছি। কম্পিউটার অপারেটর এখানে দিছি কম্পিউটার, এখানে যদি দেন যে সিনিয়র কম্পিউটার অপারেটর, এখানে দিবেন যে আপনি ইয়ে ছিলেন, অফিস অ্যাসিস্ট্যান্ট ছিলেন, এরকম একটা কিছু দিয়ে দিলেন আর কি। মানে এখানে যদি সিনিয়র দেন সবচেয়ে ভালো হয়, সিনিয়র এক্সিকিউটিভ দেন, সিনিয়র এক্সিকিউটিভ। তাহলে কি হইতে পারে জানেন, কেন বলতেছে সিনিয়র এক্সিকিউটিভ লিখতে, হ্যাঁ, আর এখানে এসে বলবেন যে এক্সিকিউটিভ বা জুনিয়র এক্সিকিউটিভ, বুঝছেন। এক্সিকিউটিভ বলতে অনেক কিছু বোঝায়, বাস এটা বলবেন। এইখানে 3 বছর দিচ্ছেন, এখানে 4 বছর দিয়ে দেন, বা 2 বছর দিয়ে দেন, একই কথা 2-3 বছর একটু চেঞ্জ করে দেবেন, বুঝছেন। এগুলো হচ্ছে টেকনিক, আপনাকে টেকনিক ফলো করতে হবে। দিলাম। এরপরে এখানে আবার কি আছে, এডুকেশন। এবার গিয়ে আমার হেডিং এর কাজ, তাই না। এডুকেশন দিলাম, এডুকেশন দিয়ে আমি আবার এই এডুকেশনকে কি দিয়ে দিব, 14, ঠিক আছে। ফন্ট তো একই, আবার আদার টেক্সট ফন্টও একই, এগুলো মোটামুটি। আবার এটাকে কপি করেন, কপি করে পেস্ট কি অ্যাজ এ, না পেস্ট কিন্তু এ দিবেন না, পেস্টের কিন্তু অনেক অপশন আছে। বলবেন যে কিপ সোর্স ফরম্যাটিং, মানে সোর্সে যা আছে ঠিক সেটাই আপনাকে দিতে হবে, বাস হলো। তাহলে 2020 এখানে কি আমার 2022 হবে, মান্থ আর ইয়ার দিতে বলছে, তাহলে কি দিব, বলবো যে আমি, দেখছেন কত সোজা হয়ে গেল, আপনার ফন্ট নিয়ে ঝামেলা নাই। 2020, তাহলে 2019 সাল দেন, পাস করছেন, কি হিসেবে পাস করছেন, এইচএসসি পাস করছেন বা বিএসসি পাস করছেন, ঠিক আছে। ইন ম্যাথমেটিক্স দিয়ে দেন, ম্যাথমেটিক্স বানানটা অনেক কঠিন, অন্য কিছু দিতে পারেন, সায়েন্স টাইন্স বায়োলজি টায়োলজি একটা কিছু দিয়ে দেন। আর কলেজ দিবেন কি, এই যে একই, নারায়ণগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, পুরাটা লেখার দরকার নাই, NGTS বা NDC, নটরডেম কলেজ, ঠিক আছে, NDC বা কিছু একটা দিয়ে দিলেন, হ্যাঁ দিয়ে দিলেন আর কি। মানে ও তো আর আপনার জাজ করতে যাবে না, হ্যাঁ আপনি কোন থেকে পড়াশোনা করছেন, এরকম কিছু জাজ করতে তা যাবে না। সে শুধু জানবে যে আপনি NDC নটরডেম, বা আপনার যদি কোনোটা মানে 3-4 লাইনের থাকে, যদি যেমন ধরেন আসলো বিএসসি বা যে কোনোটা দিলেন, আপনাদের এখানে কি আছে যে কি জানি NCC, হ্যাঁ NCC, বাস। উনি তো দেখতে আসবে না আপনি কোথা থেকে পাস করছেন না কি করছেন, দেখবে খালি আপনি কাজগুলো ঠিক মতো করছেন কিনা। বিএসসির জায়গায় এখন কি হবে, এইচএসসি, তাই না। হিউম্যানিটি সায়েন্স যেটা দেন দিবেন SCIEN সায়েন্স, ওকে। এখানে তো আর পাওয়ার পয়েন্ট নাই, এখানে কিছুই নেই, এখানে জিপিএ দিবেন, এই যে ওখানে যে লিখে দিবেন জিপিএ কত, ধরেন এখানে তো 4 থাকে, তাহলে 3.60 আউট অফ 4। এখানে দেখেন ফন্টটা মনে বেশি নিয়ে নিছে নাকি, 14 নিছে, কেন 14 নিল, ওই ইয়ের, আচ্ছা এটা কত ছিল এমনি ফন্ট, 10। তাহলে একই অবস্থা, জিপিএ এখানে কেটে দিবেন, কপি করে দিবেন, মানে এটা লিখে এটাকে পুরোপুরি কপি পেস্ট করবেন। তাহলে কতক্ষণ লাগবে, 20 মিনিটও তো মনে লাগে নাই। এটা দিলেন যে 5 আউট অফ 5 পাইছেন, এত ঢং করার দরকার নেই, 5 আউট অফ 5 পাইছেন, ঠিক আছে। এবার আমার এখানে একটা শেপ আছে, এই শেপটা আমি দিয়ে যাব যাতে ভুলে না যায়, অনেক সময় আমরা ভুলে যাই। শেপটা অনেক ইজি, যে কোনো একটা শেপ দিলেন আর কি,
এটারে দিয়ে এখন কি করতে হবে, এটারে শেপ আউটলাইনে গিয়ে ড্যাশ যে কোনো একটা দিয়ে দেন, দিলেন। একটু মোটা তাজা করে দিতে পারেন, ঠিক আছে। ওয়েটে গিয়ে একটু ওয়েটটা বাড়িয়ে দিলেন, কপি পেস্ট, দিয়ে দিলাম, ঠিক আছে। আর কোনো ঝামেলা আছে কি? কোনো ঝামেলা নাই। এরপর স্কিলস, তাই না? স্কিলস হচ্ছে আমার কি, এডুকেশনের কপি পেস্ট। তাহলে আমি এখানে স্কিলস লিখে নিব। কপি পেস্ট সবসময় করতে যায় না, অনেক সময় ভেজাল হয়, সবসময় কপি পেস্ট করা দরকার নাই, ঠিক আছে। স্কিল কত, 14ই তো না, 14। আচ্ছা, এবার স্কিলে এসে একটা টেবিলও দিতে পারেন অথবা ইয়েও দিতে পারেন, যেটা আপনার ভালো লাগে। টেবিল কেন দিতে চাই না, কারণ টেবিল দিলে ভেজাল আছে, ঠিক আছে। যাই হোক, এমনি লিখে দেই। কি লিখবো, স্কিল। এখানে আপনি লিখবেন, বর্ডার দেন, আপনি এখানে এই যে এটা দেন, বুলেট দেন, এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট, এক্সেল দিন এবং পাওয়ার পয়েন্ট। আর এই পাশে কি দিব, বাংলা ইংলিশ। এই তো পারছে, বাংলা ইংলিশ আরবি, যারা আরবি পারেন আরবি দিয়ে দিবেন। হিন্দি দিবেন কেন, হিন্দি আমাদের সাথে, মানে হিন্দি কোনো স্কিলের মধ্যে পড়ে না, বুঝছেন। আরবি যেটা হচ্ছে আপনি আপনি ধার্মিক, হ্যাঁ মুসলিম হিসেবে আপনি বলতে পারেন, যেমন আমি বলতে পারি আমি সংস্কৃত পারি, কিন্তু হিন্দি আলাদা একটা ভাষা। আর হিন্দি ভাষা পারা না পারার মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ ওটা কোনো কাজও লাগবে না আপনার জীবনে, ঠিক আছে। পারছেন, ওটা কমিউনিকেশন লাগবে, বাট আপনার হিন্দিকে দেওয়ার দরকার নেই। আপনি বাংলা দেন, ইংলিশ দেন, আর যে কোরিয়ান টোরিয়ান হন ওটা দিতে পারেন, বুঝতে পারছেন। মানে হিন্দি তো আমরা তো শিখি নাই, মানে আমরা শুনে শুনে হিন্দিটা পারি, তাই না, দরকার নেই। আচ্ছা, এরপর দেখেন এই যে আমার এটা 2 পেজে চলে গেছে, তাই না। এখন এই 2 পেজের কেমন 1 পেজে আনবেন, তারপর প্রথম কাজ হচ্ছে প্রথমে এদিক দিয়ে চিপাইবেন, যে একটা মাঝখানে আরেকটা ব্রেক রাখবেন না। এই যে টেবিল দিলে এটা একটা বড় সমস্যা, বুঝছেন। এই টেবিলের এটাই হচ্ছে বড় সমস্যা, যে টেবিল দেওয়ার সাথে সাথে জিনিসটা আরেক পেজে চলে যায়, এটা হচ্ছে একটা বড় সমস্যা। এরপর অ্যাক্টিভিটিস, দেখেন কত সোজা একটা কাজ দিছে, মানে লাখ করে যদি এটা আসে, মানে আমি বলবো যে কত লাখ যে এটা আসছে, এই গাথাগুলো তাও পারে না। 14, ওই ব্যাচের গাধাগুলা তাও পারে নাই। অ্যাক্টিভিটিস, ঠিক আছে। অ্যাক্টিভিটিসে লিখবেন যে আমি ভলান্টিয়ার, আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ এ ভলান্টিয়ার রেড ক্রিসেন্ট, হ্যাঁ, আই হ্যাভ বিন ওয়ার্কিং as a volunteer, VOLUNTER, volunteer at Red Crescent, বাস দেন, একটা কিছু দিয়ে দেন, কে জানবে আপনি কোথায় ছিলেন। ক্রিসেন্ট, CENT, ওকে, হয়েছে। টেক্সটটা 10 হবে, হ্যাঁ। আর কিছু আছে, এখন যদি আমরা করতে যাই এটার পরে, তারপর যদি হাতে সময় থাকে আরো বেশি বেশি করে লিখে দিন, সমস্যা নেই। হ্যাঁ 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 হ্যাঁ, এরপর যদি আপনার হাতে সময় থাকে আপনি এখানে আরো ডিটেলস লেখেন, কোনো সমস্যা নাই। লাঞ্চ স্পেসিংটা দেওয়ার সময় আমি কি করি সব সময়, এইভাবে দেই, মানে একটু একটু করে দেই, যাতে করে আমার ওটা কখনোই, মানে একটু দিয়ে রাখি আর কি, যাতে করে আমাকে অ্যাসেসর অন্য কিছু ধরতে না পারে। এই বিষয়টা খেয়াল রাখবেন, লাইন স্পেসিং দেওয়ার সময় খেয়াল রাখবেন আপনি ইন্ডিভিজুয়ালি দিবেন, মানে একবারে পুরো টেক্সটকে দিবেন এরকম করেন না, এরকম করতে গেলেই বাজে। ওই যে দেখছেন চলে গেছে। এখানে একটা বিষয় আছে, এখানে যে ইয়াটা করা যায়, এই দেখেন আমি কিন্তু 2 পেজে গেছিলাম, কি করছি এখানে এনে ডিলিটে ক্লিক করছি, সাথে সাথে চলে গেছে। হ্যাঁ, লাস্টে গিয়ে টেস্ট দিবেন। এরপর আপনি পেজ ব্রেক দেন,
পেজ ব্রেক দিয়ে নেক্সট পেজ, রাইট? নেক্সট পেজে গিয়ে ওরিয়েন্টেশন কি, ল্যান্ডস্কেপ। ওকে দিলাম। এখন দেখেন কোনো ভাঙে নাই, ঠিক আছে। বাট এটা করতে হবে কনফার্ম ফার্স্টেই, প্রথমেই কিন্তু দিতে হবে। আচ্ছা, এরপরে আপনি এটাকে ব্রেক দেন, ওই যে যা যা বলছে আর কি, 3 কলাম 2 কলামে ভাগ করতে কইছে না, ভাগ করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। আচ্ছা, কলামে এটা কত বলছে এখানে, ওই যে কে জানি আমাকে কালকে জিজ্ঞাসা করছিলেন যে কলামটা দিলে ঠিক মতো হয় না। সমস্যা নাই, যা দিতে বলছে ওটাই দেন। যে জিজ্ঞাসা করছে হ্যাঁ আসে নাই আজকে, হোসেনুজ্জামান। ওকে দিলাম, একটা দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে এবার চেক করব, কি করব, এখানে লিখে আমি একটু চেক করে দেখবো যে আমার এটা পেয়েছে কিনা। পেয়েছে। এভাবে এভাবে লিখলেন, লিখে কি করবেন, কলাম ব্রেকে যাবেন। অলরেডি তো চলেই গেছে, এখানে কি দিব, মহান স্বাধীনতা দিবস, তাই না? এটাকে এই স্বাধীনতা দিবসকে কি করে দিব, 24 নিকোষ 24, তাই না? দেখেন এটা মানে হাতের কাজ, তত বড় কিছু কিন্তু দেয় নাই, নিকোষ তো খুঁজে পাই না। হ্যাঁ 24 হলো। এটা 24 দিলেন। আর এখানে যা লেখা আছে কতটুকু লিখবেন, 2 লাইন। প্রথম 2 লাইন লিখে মেইল মার্চ করবেন, করে দেন। ওকে, পারবো না সবাই, পারার কথা। সব সিভিতেই এভাবে করবেন। আপনি পাঠাইছেন আমাকে? আচ্ছা, বাসায় গিয়ে আমাকে পাঠিয়ে দিবেন, ঠিক আছে? আপনারা আজকের মতো আমরা বিদায় নেই। এই সময় আছে, কতটুকু আছে আপনার, দেখি পাঠাইতে দেন, দেখি পাঠান দেন, একটু পাঠিয়ে দেন, আমি দেখে দিই। আচ্ছা, তাহলে শনিবার কি করবেন বলেন? সকালে আসেন, শোনেন, সকালে আসেন, 2 ঘন্টা ক্লাস নিব, চলে যাব। 11টা নিব, 11টাই দেন। আমার সুবিধা মতো হলে তো হবে না, আবার সবার সুবিধা হইতে হবে না। আপনাকে তো বিখ্যাত ব্যাস। আই ফারিয়া, আশা লাগবো না, পরের দিন আসেন, বেশি বেজাল হলে আশা লাগবে না। কেন আপনার একটু বুদ্ধি হয় না? আপনি কেন কালকে, কেন শুক্রবার দিন সকালে রাতে রান্না করবেন? আমি কতদিন এরকম হয়, হে জানবে আপনি কোন সময় রান্না করছেন? 4টায়, তাহলে সকালে উঠে রান্না করবেন, আর নাহলে আসবেন না। আপনার হাজবেন্ড যদি এত চুজি হয় তাহলে কিন্তু ইয়ে করতে পারবেন না, চাকরি বাকরি করতে পারবেন না। আমি 2 দিনের আগের জিনিসও খাওয়াই তো হয়, কিছু করার নাই তো। না না, আপনি এটা ভাইবেন না যে টাকা দেই বইলা, টাকা বিষয়টা টাকা দেয়, হে আমার কাছ থেকে কোনো টাকা নেয় না। আমি আপনাকে না, আপনাকে ম্যানেজ করতে হবে। আপনি আমারে বইকা ম্যানেজ করবেন, যে ম্যাডামরে বারবার না করলাম যে ম্যাডাম দিতে না, ম্যাডাম সেই সকালেই দিল, এই কথাটা কইবেন, দেখবেন হাজবেন্ডও ভালো থাকবো, আপনার কাজ হবে। বুঝতে পারছেন? খাওয়াই তো হয়, কিছু করার নাই তো, বুঝছেন? এই যে ডাবল পেজ আসলে একটাই কাজ, যেখান থেকে ডাবল পেজে শুরু হইতে পারে সেখানে এসে কার্সরকে দিবেন ডিলিট। হ্যাঁ, ক্লিক করেন, হ্যাঁ ডিলিট করতে থাকবেন, ডিলিট করতে থাকেন। আপনার বেশি হয়ে গেছে অনেক। হ্যাঁ, কয় পেজ আসছে, 1 অফ কত দেখছেন? আরো যাবে। বুঝতে পারছেন এটা করতে আমার কত সময় লাগছে বলেন?